পীড়া দেয়, কষ্ট দেয় যে আমরা তো সুন্দর একটা সহাবস্থানের মধ্যে দিয়ে যাব, যদি কোনো সমস্যা হয় ছাত্রদের তরফ থেকে, যদি কোনো সমস্যা হয় শিক্ষকদের তরফ থেকে, আমরা সেটাকে চেষ্টা করব নিজেদের মধ্যে সেই কমপ্লেক্সিটিগুলোকে দূর করে নিতে এবং সম্পর্কটা মধুর করতে। তাই চলে গেলেও আজকে সকাল 6:30টায় ট্রেনে ওঠার পর থেকে হাতে মধ্যে ব্যথা হয়ে গেল সবার উত্তর দিতে দিতে ফোন ধরতে ধরতে। আমি চাইলে ফোনটা বন্ধ করে দিতে পারতাম, আমি চাইলে ইন্টারনেটটাও বন্ধ করে দিতে পারতাম, কিন্তু এই যে ছাত্র শিক্ষক সম্পর্ক এটা থাকবে এবং এটাই বোধহয় আমাদের প্রাপ্তি। একজন অন্য পেশার যারা কর্মচারী তাদের থেকে আমরা কর্মচারী নই, আমরা শিক্ষক, এবং আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা আমাদেরই আবার কিছু বছর পরে তারাই আমাদের জায়গাগুলো নেবে, তারা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত হবে, সুনাম অর্জন করবে, সমাজের বিরাট একটা জায়গা দখল করবে। তাই আজকের দিনটায় তোমাদের এই যে অনুষ্ঠান আয়োজন করতে পেরেছো এবং সুন্দরভাবে উপস্থাপনা করছো, এবং শিউলি এইমাত্র একটা এত সুন্দর একটা কবিতা ও আবৃত্তি করলো। আমি বলবো শুধু আমার একটা অ্যাডভাইস শিউলিকে, এত সুন্দর একটা কবিতা মুখস্থ করে না, তুমি এক্সপ্রেশন যেটা দিতে পারবে এই কবিতাটা আমরা 100 গুণ দিতে পারতাম, কিন্তু এই দেখে দেখে বললে পরে কি হয়, তোমার মধ্যে সেই এক্সপ্রেশনটা পেলাম না। কিন্তু কবিতা এত সুন্দর, পাশে দেবজনবাবু বসছিলেন, দুজনে কথা হচ্ছিল, উনি পড়েছেন কবিতাটা, আমি পড়িনি কবিতাটা, তো ভালো লাগলো কবিতাটার মধ্যে এত বাস্তববাদী একটা কবিতা। আর তার আগে তো নৃত্য পরিবেশন করলো, তো ওর নৃত্য তো আমরা প্রায় দিন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি তারা সবসময় পাই তাকে, এবং সে খুব ক্রিয়েটিভ একটা লেডি বলা ভালো, সবসময় কিছু না কিছু করছি। তো এরকম আমার অনেক ট্যালেন্ট ছাত্রছাত্রীরা রয়েছে এবং তাদের এক্সকারশনে আমি অনেক ট্যালেন্ট খুঁজে পেয়েছি। ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা ছোট করে হোক বড় করে হোক তোমরা তো পালন করছো, এটাই বিরাট ব্যাপার। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, এবং তোমরা আরো ভালো হও, বড় হও এবং ভালো মানুষ হও, এবং আমাদের মধ্যে যেন সুসম্পর্কটা থাকে, এইটুকু আশা রেখে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।